إن الحمد لله نحمده ونستعينه ونستغفره أما بعد الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। বিশেষ করে যে সম্মানিত 4টা মাস তার মধ্যে রজব মাস চলমান। তো এই রজব মাসে দেখা যায় কিছু করণীয় এবং বর্জনীয় কাজ আছে, সেগুলো আমাদের সকলেরই জানা। তারপরও আমি অধম আপনাদের সামনে দু একটি কথা বলবো। সেগুলো বিষয়টি হলো, রজব মাসে বিশেষ করে শবে মেয়ারাজ যেটা আছে, সেটা আমরা দেখা যায় বিভিন্ন জায়গায় শবে মেয়ারাজ উপলক্ষ করে আমরা বিভিন্ন ধরনের আয়োজন করে থাকি। সারা রাত ভর ইবাদত বন্দেগী করা, রাত্রে ইবাদত করার পর দিন আমরা রোজা রাখা। এটা সহিহ হাদিসের আলোকে কোথাও এরকম বর্ণনা পাওয়া যায় না। কি পাওয়া যায় না? যে শবে মেয়ারাজ উপলক্ষ করে যে রাত্রিবেলা ইবাদত করতে হবে, পরদিন রোজা রাখতে হবে। আবার এমনও কিছু লোক আছে যারা কিনা বলে যে একটা রোজা রাখলে 1000 রোজা রাখার সওয়াব নাকি পাওয়া যায়। এরকমও হাদিস শোনা যায় বিভিন্ন জায়গায়। তো এইগুলো ভিত্তিহীন হাদিস। সহিহ হাদিসের আলোকে এই সমস্ত বর্ণনা কোথাও পাওয়া যায় নাই। তো এই জন্য বিশেষ করে যেহেতু সামনে শবে মেয়ারাজ আসতেছে, তো সেই উপলক্ষ করে আমরা পূর্বের রাত্রেগুলো যেভাবে কাটিয়েছি সেই রাত্রিতেও আমরা সেইভাবেই কাটাবো। বাস যদি কারো রোজা রাখতে মনে চায় তাহলে আমরা নফল হিসাবে রোজা রাখতে পারি। তবে ইবাদত করতে হবে রাতভর, রাত জেগে কোরআন পড়তে হবে, নফল ইবাদত বন্দেগী করতে হবে, এটা কোথাও পাওয়া যায় নাই সহিহ হাদিসের আলোকে, এবং কোরআন হাদিসে কোথাও পাই নাই। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কাজ করেন নাই। বিভিন্ন জায়গায় দেখা যায় এই সমস্ত কাজের মধ্যে অনেকে জড়িত। আসলে ভাই, এইগুলো কেন আপনারা বাড়াবাড়ি করতেছেন? ইসলাম তো এটা শিখাই নাই। ইসলাম আপনাকে শিখিয়েছেন এত বাড়াবাড়িও না, এত ছাড়াছাড়িও না, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। এটা আপনাকে ইসলাম শিক্ষা দিয়েছে। তো এই জন্য করণীয় হলো, আমরা এই রাত্রি উপলক্ষ করে আমরা কেউ কোনো ইন্তজাম করব না। বাস যদি আমাদের ইবাদত করতে মনে চাই, আমরা বিশেষ করে